ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার ঘুমানোর আগ পর্যন্ত সময়টাকে আমরা 7টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে ভাগ করতে পারি? 7টি টাইমে ভাগ করতে পারি। দেখো কোনগুলা? ডন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট। বলো এই 7টা টাইমে আমরা সকাল থেকে একদম ভোরে জেগে আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত সময়টাকে 7টা অংশে ভাগ করতে পারি। অনেকে এখানে ডন এই উচ্চারণটা ডন দেখে মনে করে মানে মনে করতে পারো যে বাংলা সিনেমার ডন কে মনে করে না, যে ভিলেন ছিল না ডন কে মনে করে না। এখানে ডন বলতে আসলে ভোরকে ইন্ডিকেট করতেছে। ডন অর্থ কি? ডন অর্থ হচ্ছে ভোর। আবার আরেকটা অর্থ তোমরা না জানতে পারো, এই ডাস্ক। ডাস্ক কত হলো? গোধূলি। ডাস্ক কত কি? গোধূলি। একদম সন্ধ্যার একদম আগ মুহূর্তের সময়টা, যে সূর্য অস্ত যায়, ঠিক অস্ত যাওয়ার মুহূর্ত যে সময়টা থাকে, সন্ধ্যার আগ মুহূর্তটা, এই সময়টাকে আমরা বলি কি? গোধূলি। এবং এটার ইংলিশ হচ্ছে ডাস্ক। ঠিক আছে, তাহলে আমরা কয়টা অংশে ভাগ করতে পারি? ডন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট। এই 7টা টাইমে আমরা সকালে একদম ভোরে ঘুম থেকে ওঠা শুরু করে রাত মানে ঘুমানোর আগ পর্যন্ত সময়টাকে 7টা অংশে ভাগ করতে পারি। এখন তোমাদের বিষয় হচ্ছে এই যে 7টা টাইমে আমি ভাগ করলাম, এই 7টা টাইমে কোন কোন প্রিপোজিশন বসে। এই যে 7টা টাইমে ভাগ করলাম, এই 7টা টাইমে তুমি এইগুলোর আগে কোন কোন প্রিপোজিশন বসাবা। আমি তোমাদেরকে একদম মানে এত সুন্দর একটা ট্রিক দিব, এটাতে তুমি খুব সহজেই মনে করতে পারবা, মানে মনে রাখতে পারবা ডনের আগে কোন প্রিপোজিশন বসে, মর্নিং এর আগে কোনটা বসে, নুনের আগে বসে, আফটারনুনের আগে কোনটা, ইভিনিং এর আগে কোনটা, এবং নাইটের আগে কোনটা। দেখো, লক্ষ্য করো। দেখো, আমি তোমাকে যদি বলি 2টা প্রিপোজিশন ব্যবহৃত হয় এই 7টা ওয়ার্ডের ক্ষেত্রে, 2টা প্রিপোজিশন ব্যবহৃত হয়, একটা হচ্ছে এট আর একটা হচ্ছে কি? ইন। তাহলে কি বললাম ভাইয়া? তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখবা যে এই 7টা ওয়ার্ডের ক্ষেত্রে জাস্ট এই 2টা প্রিপোজিশন ব্যবহৃত হবে, একটা হচ্ছে এট আর একটা হচ্ছে কি? ইন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে ভাই আমরা কখন হচ্ছে এট ব্যবহার করব আর কখন হচ্ছে ইন ব্যবহার করব। দেখো এখানে আমি একটা ট্রিক দিতেছি। কি ট্রিক্সটা দিব তোমাদেরকে? বলো তো ভাইয়া, যে ইংলিশ যে অ্যালফাবেট আছে, অ্যালফাবেটের মাঝে এ লেটারটা আগে নাকি আই লেটারটা আগে? তুমি নিশ্চয়ই বলবা যে এ থেকে জেড এর মাঝে সর্বপ্রথম লেটার হচ্ছে কি? এ, এরপর হচ্ছে কি? আই, তাই না? তাহলে এ আগে নাকি আই আগে? অবশ্যই এ আগে। দ্যাট মিন্স তুমি এখানে যে প্রিপোজিশন গুলা বসাবা, সর্বপ্রথম বসাবো হচ্ছে এট, এরপরে বসাবো কি? ইন। আমি বসাই, দেখো কিভাবে বসাবো। দেখো, ডন শুরুটা করবো কি দিয়ে? এট দিয়া। ডনের আগে কি হয়? এট হয়। এরপরে কি দিব? আমি ইন দিব। মর্নিং এর আগে কি হয়? ইন হয়। আবার আবার এট, এরপরে আবার ইন, আবার এট, আবার ইন, মানে একটার পর ধারাবাহিক তুমি বসায় দেবা। তো শুরুতে দিছো এট, এরপরে দিছো ইন, আবার দিবা এট, দিলাম এট, এরপরে আবার দিবা কি? ইন, এবার বসায় দেবা। হ্যাঁ, আবার এট, আবার হচ্ছে কি? ইন, এরপর হচ্ছে কি? আবার এট। কি বললাম ভাইয়া? এই 7টা ওয়ার্ডের ক্ষেত্রে, 7টা টাইমের ক্ষেত্রে আমরা জাস্ট 2টা প্রিপোজিশন ব্যবহার করব। একটা হচ্ছে এট আর হচ্ছে ইন। ইংলিশ অ্যালফাবেটের মধ্যে যেহেতু এটা সবার আগে, এই জন্য আমরা এটটা সবার আগে ব্যবহার করবো। এই যে এট ব্যবহার করছি, এরপর হচ্ছে কি? ইন, এরপর আমি কি ব্যবহার করছি? ইন ব্যবহার করছি। এখন জাস্ট এট ইন, এট ইন, এট ইন, এট ইন, এভাবে বসায় যাবো। দেখো, এট ইন, এট ইন, এট ইন, এট। ঠিক আছে, এখন দেখো কত সহজে তুমি মনে রাখতে পারলা। তোমাকে যদি বলি যে ভাই ডনের আগে কি বসে? এট বসে। মর্নিং এর আগে কি বসে? ইন বসে। আরেকটা বিষয় হচ্ছে নরমালি মর্নিং এর আগে শুধু ইন ব্যবহৃত হয় না, ইন দা মর্নিং হয়। হ্যাঁ, এরপরে ইন দা আফটারনুন হয়, তারপরে কি হয়? ইন দা ইভিনিং হয়। মনে রাখবা।